অনেক কথা বলে, আর সব থেকে হচ্ছে যারা আমাদের কোরআনের কথাও ছড়ায় তাদেরকে নিয়েও সমালোচনা। মানে এই দেশে হয় কি, যে একটু উপরে উঠতে পারে, মানে একটু উপরে উঠে গেল, তাকে হচ্ছে টেনে হিসড়ে কিভাবে নামানো যায়, এটা হচ্ছে আমাদের এই দেশের কাজ। আমরা যেমন এক ভাই আরেক ভাইয়ের ভালো দেখতে পাই না, বা এটা সবাই আমাদের ভিতরে একটা হিংসা কাজ করে। তো ভালো জিনিসগুলো হচ্ছে, আমি বলবো না যে আমাকে আপনারা প্রমোট করেন, আমার নেগেটিভ জিনিসগুলো আপনারা ইগনোর করেন, ভালো না লাগলে দেখবেন না। আমি অলওয়েজ কিন্তু বলি, আমার কাছে অনেক বাচ্চারা আসে পিকচার তুলতে, বা আমি বলি বাচ্চারা আমার ভিডিও দেখবে না, কারণ আমি এমন কোনো শিক্ষণীয় ভিডিও মেক করি না, বা আমি কিন্তু কারো ক্ষতিও করতেছি না যে আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে। তো এখন এই জিনিসগুলোকে না করে ওনারা খারাপ দিকগুলো, এই সমাজে প্রচুর খারাপ কাজ হয়, সেইগুলোর প্রতিবাদ কিন্তু কেউ করে না। হ্যাঁ, শুধু আমি কি করলাম, আমি হাসলে দোষ, কানলে দোষ, আমি কিছু করলে দোষ, মানে আমার পিছনে মানুষ লাইগা থাকে, আমাকে আমি কিছু করলো এটা নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। এখন আমার নিয়ে কে কি ট্রোল করলো, কি করলো, আমি এগুলা কানে দিই না। আমার কষ্ট, আমি আমি একটা জায়গায় বলছি, আমি অনেক সবসময় উইক হচ্ছে আমি নিলয়ের জায়গায়। আমার যত কান্না নিলয়ের জন্য, আমার যত পাগলামিটা এটা নিলয়ের জন্য। আমি আমার লাইফে অনেক বড় আঘাত পাইছি এই। আর গানের বিষয়টা হচ্ছে, আমি গান নিলয় থাকতেই করতে পারতাম, কথাটা আমি বারবার বলছি, কজ আমার হাজব্যান্ড কিন্তু সিঙ্গার ছিল। আমি যদি তখন করতাম, আমি আমার রাইখে আমার বন্ধু নিয়ে আছে বিদায় মিউজিক ভিডিওটা নিলয় আমাকে জোর করে করাইছে। আলামিনও জানতো আমি মিউজিক ভিডিও করার মতো না, বা কেমন আগুন জ্বালালি বুকে, টিকটকে নিলয় আমাকে নিয়ে টিকটক করতো, আল্লাহ তাকে মাফ করুক। বাট হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সাথে করতাম। তখন যদি ও চাইতো যে আমি গান করি, বা নসীন তুমি গান করো, আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলা যদি গান করি, এরকম তো কেউ করে নাই গান হাজব্যান্ড ওয়াইফ মিলা, বাংলাদেশে কিন্তু আজও নাই হাজব্যান্ড ওয়াইফ মিলা যে গান করছে, তাহলে এই জিনিসটা মানুষ দেখবে, ভাইরাল হবে বা এই। বাট তখন আমি করি নাই। তখন হ্যাঁ, আমি গান লিখতাম, আমি অনেক গান লিখতাম, নিলয় নিলয় আমার গাওয়া, আমার লেখা অনেক গান গাইছে, আমি লিখতেও পারি, বা আমার গলা দিয়ে ওরকম সুর আসে না, গানও আসে না। তো এখন আমার গান গাওয়া নিয়ে হচ্ছে অনেকের সমস্যা, কিন্তু মানে ভালো জিনিসগুলাকে আমি খারাপ, আমি ধরেন, আমি আমি সবসময় মনে করি, আমি আমার আমার লাইফে এই, আমি সবসময় নিজেকে খারাপ মনে করি। আমি কিন্তু কোথাও যাই বলি না আমি ভালো, ভাই আপনারা বিশ্বাস করেন আমি একটা ভালো মেয়ে, আপনারা আমাকে একটু ভালো বলেন, আমি আমার ভালো দিয়ে কী করব? আপনাদের কাছে ভালো কি করবো? আপনারা আমাকে একবেলা খাওয়াই দিবেন দিবেন না। আজকে আমি পরিস্থিতির জন্য গান করি, বাট আমিও কিন্তু খুব প্রতিবাদী একটা মেয়ে, নেগেটিভ কোনো কিছু আমি দেখতে পারি না, এগুলো আমার কাছে খুব লাগে। তো গানের বিষয়ে বলবো, গান আমার কেন একার অফ করতে হবে? যখন নিলয় ভাইটা ছিল, এখনো অনেকে দেখতে পারে নিলয় ভাইয়ের গানগুলো ভালো লাগে, কমেন্টে এসে নিলয় ভাই সুন্দর গান করতো। একটা মানুষ মরে গেলেই যে গান গাওয়া অফ করে দিতে হবে সেটা না, ভালো হইতে হবে শুরু থেকে। আমাদের সবার ভালো হইতে হবে, সর্বপ্রথম গান শোনা বন্ধ করতে হবে, গান গাওয়া বাদ দিতে হবে, আরও যারা গান গায় তাদের অফ করে দিতে হবে, এইটা নিয়ম একটা। তখন নিলয় বেঁচে থাকতে বলা উচিত ছিল। আপনারা যারা খুব ভালো দাবি করেন, নিজেকে ভালো বলেন, ভাই আপনি গান করেন না, গুনাহ হইতেছে, এইসব গান বাদ দেন, তখন কেউ বলেন না। বাট এখনও বলেন নিলয় ভাইয়ের গানগুলো শুনি ভাল লাগে, দোয়া করে ভালো থাকুক। আপনি তার ওয়াইফ, গান গাইতেছেন কেন গাইতেছেন? গুনাহ হচ্ছে, আজাব হইতেছে, আপনাদেরকে কেউ আল্লাহ বইলে গেছে যে আজাব হইতেছে? প্লিজ আপনারা কেউ বলবেন যে আজাব হইতেছে? হ্যাঁ আমরা জানি, আমরা পাপ কাজ করি, কোনটা পাপ এটা আমরা জানি, আমি গান করতেছি এটা পাপ এটা আমিও জানি, এটা আমিও জানি, আমার অন্তরের খবর আল্লাহ জানে। বাট ওই যে চোরও না ক্ষুধার অভাবে চুরি করে, পেটের দায় চুরি করে, কিন্তু ভালো সবাইকেই হইতে হবে। আপনারও ভালো হইতে হবে, নিজের ভালো হইতে হবে, গান শোনা বন্ধ করতে হবে, গান গাওয়া ভালো জিনিসগুলা দেখতে হবে। আপনারা কয়জন একটা কোরআনের হাফেজকে ভাইরাল করেন? কয়জন ইউটিউবার ভাইরাল যায় প্রমোট করে? একটা ছোট ছোট বাচ্চারা যারা কোরআনের হাফেজ হইতেছে, যারা ভালো গজল করতেছে, ছোট ছোট বাচ্চাদের গজলগুলো ইসলামিক বক্তব্য যারা দেয়, তাদেরকে নিয়েও ট্রল করে আমাদের দেশে। আর সেখানে তো আমি গান গাই, আমাকে নিয়ে তো ট্রল করবেই। তাদের ওখানেও হাহা রিয়েক্ট, গালি দেয়, তারা ইসলামের প্রচার করতেছে। হুজুরদের মধ্যে প্রতি মানে হচ্ছে লেগে যায়, এটা নিয়েও ট্রল করে। যারা ইসলাম প্রচার করতেছে, কোরআনের পথে আনতেছে, তাদের নিয়েও ট্রল করা হয়। যারা হচ্ছে ডিপ্রেশন নিয়েও কথা বলে, তাদেরকে নিয়েও, ভালো কাজগুলোকেও ট্রল করা হয়। সেখানে আমি, আমার হাজব্যান্ড মারা গেছে, আমি গান করতেছি, স্বাভাবিক আমাকে নিয়ে খারাপ হবে। আর এই দেশে তো হচ্ছে আমার থেকে যারা অনেক পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, সেগুলো কেন প্রতিবাদ করেন না? প্রতিদিন আপনারা পার্কে যান, স্কুল ড্রেস পরে মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। একটা বিধবা মেয়ের সাথে একটা ছেলে থাকলেই গোনা হয়ে যায়, কিন্তু সিঙ্গেল যেসব মেয়েরা, যারা হচ্ছে ছোট ছোট বাচ্চারা, পার্কে গেলে দেখা যায়, আমার ভিডিও ফুটেজে প্রচুর মেয়েদের আছে, আমি পার্কে গেলে আমি দেখি, আমি নিজেই বলি আল্লাহ এইভাবে ঘুরতেছে। আমি গেলে, পার্কে গেলে হচ্ছে অনেক দেখা যায় ছেলে মেয়েরা স্কুল ড্রেস পরে
পিচ্ছি পিচ্ছি মেয়েরা মানে প্রেম করতেছে, রিলেশন করতেছে, বাট ওই জায়গাটা আমি যখন করি সবাই আমার দিকে তাকায়। আমার পাশে কাজের জন্য একটা ছেলে থাকলে এই ছেলেটাকে ঘুরে ঘুরে দেখতেছে, কিন্তু আমার আশেপাশে স্কুল ড্রেস পরা অনেক কাপড়রা ঘুরে বেড়াইতেছে, তো অশ্লীল কাজ করে, সেখানে যে কয়জন প্রতিবাদ করেন? পুলিশ থাকে, পুলিশ বসে আছে ওপেনে, আমি বিভিন্ন লেকে গেলে আমি দেখি ওপেনলি মেয়েরা সিগারেট খাচ্ছে, সেখানে যে কয়টা প্রতিবাদ করতেছেন, বোন তুমি সিগারেট খাও না, এটা গোনা? কেউ প্রতিবাদ করতেছে না, অনেক ভাই বোনরা যাই দেখতেছে, কেউ প্রতিবাদ করে না। তো এই প্রতিবাদগুলো করা উচিত। সবাই আমারে নিয়ে মরে, আমি হাসলে দোষ, আমার পাশে একটা ছেলে থাকলে দোষ, কিন্তু এই দেশে কত ছেলে মেয়েরা অবৈধভাবে প্রেম করতেছে, সম্পর্ক করতেছে, সেটা কোনো দোষ না। একটা ডিভোর্সি মেয়ে যদি একটা ছেলের সাথে ঘুরে, একটা বিধবা মেয়ে যদি একটা ছেলে থাকে, কে থাকলো সেটা দেখবে না, তার সাথেই মনে হচ্ছে রিলেশন। যেমন মুন্নার সাথে আমাকে নিয়ে অনেক রকম বাজে কথা, আমার পাশে যদি আমার ভাইও থাকে তাকে নিয়ে বাজে কথা, বাট আমার সাথে কি হইতেছে সেটা আমি জানি। এই দেশে গান আমি একা গাই না, আমার গান আমি ধরিই না, আমার গান তো হয় না। ইউটিউবে গান গাইলে কি সিঙ্গার হয়ে যায়? গান তাদেরই শিল্পী বলা হয় যারা ছোট থেকে শিখে আসছে, তাদেরকে শিল্পী বলা হয়। প্রতিভান শিল্পীরা মরে গেছে, আমি ইউটিউবে সবাই গান গাইতে পারে, আমার গান গাওয়াটার গান আমি আমি নিজেকে কখনোই সিঙ্গার আমি মনে করি না, এটা যা সত্যি তাই। কিন্তু এখানে দেখবেন, হ্যাঁ আমার হাজব্যান্ড গান করে গেছে, এখানে অনেক রকমের গান আছে যে গানে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ, প্রচুর বাবা দেন, গুড ভালো, তাদের ফ্যান, তারা হচ্ছে গান গাইতেছে, কি নিয়ে গান গাইতেছে? বর্তমান অনেক ভালো ভালো গান গাচ্ছে জুনিয়র যারা, ভালো ভালো গান গাইতেছে, খুব ভালো। যে গান থেকে ধরেন আপনার মরার কথা চিন্তা আসবে, বা এমন অনেক গান আছে শিক্ষণীয় গান, অনেক শিক্ষণীয় গান, যেমন মাটির উপর রব না মাটি হবরে, এই গানটা শুনলে কিন্তু হচ্ছে শরীরের লোম মানে একদম মানে লোম থাকে না, যে তখন ফিল হয় যে আমি মারা যাব, মাটিতে চলে যাব। তারপর হচ্ছে মরিলে আদর করবেন, অনেক ভালো ভালো গান আছে, ওই গানগুলো কিন্তু তেমন হচ্ছে এগুলা শুনেন, এগুলাকে গান বলে। কিন্তু বর্তমান আমরা যেগুলা গান গাই বা অনেক গান আছে, আপনারা কোনগুলাকে প্রমোট দিতেছেন? গাঁজা, ইয়াবা, মদ, যে গানগুলার লিরিক, গান যে লেখে সেই গানগুলার ভিতরে থাকে গাঁজা, মদ, ইয়াবা, এগুলারে আপনারা প্রমোট দিতেছেন, প্রমোশন দিতেছেন, এগুলাতে আপনারা যা বলতেছেন বা আপনার ফ্যান আপনাকে ভালোবাসে, এটা কি আপনাদের ভালো কাজ? কিছু গান আছে গাজার নৌকায়, কি জানি, সরি আমি গানটা একটু মনে করি, রাতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়, আপনি নেশা করতেছেন। চাঁদ, চাঁদ জিনিসটা কে বানাইছে? চাঁদ জিনিসটা পবিত্র, আল্লাহ, চাঁদ ওঠে হচ্ছে আল্লাহ। তো আপনি প্রতি রাতে নেশা কইরা আপনি চাঁদের দেশে যাইতেছেন, তো নেশা করে আপনি চাঁদের দেশে কেমনে যাবেন? তাহলে তো ভাই হচ্ছে প্লেন, রকেট, এগুলাতে কষ্ট করে মানুষ চাঁদের দেশে যেত না, আপনি তো নেশা করে চাঁদের দেশে যেতেছেন, এগুলারে আপনারা বাবা দেন। নেশা, ইয়াবা, এইসব গান যারা গায় তাদের আপনারা বাবা দেন, এগুলার প্রতিবাদ করেন না, তাদের যা বলেন না ভাই এগুলা বাদ দেন, এগুলা গান না, ভালো কিছু দেন, ভালো লিরিক্স দেন। পরে হচ্ছে এরকম, কিন্তু এই যে কিছু র্যাপার ভাইরা আছে, কয়দিন আগে বাজার দর, চালের দর নিয়ে একটা র্যাপ গান ভাইরাল হয়েছে, এই গানটা কিন্তু প্রচুর ভিউজ খাইছে, খুব ভালো গাইছে। এগুলা শিক্ষণীয় গান, যে গরিব দুঃখী না ফুটায় তুলছে র্যাপ গানগুলার ভিতরে, এগুলা ভালো। আমি সবাইকে এটা ছোট করতেছি না, বা এটা কারো গায়ে লাগার মতো না, ছোট করতেছি না, বাট এগুলা কি শিক্ষণীয়? আপনারা এত অন্যায় দুর্নীতি হচ্ছে সেইগুলার প্রতিবাদ না করে সবাই হচ্ছে কিছু মেয়েদের পায়া তাদেরকে ধরেই করেন।